বুধবার সাত সকালে এমনই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ তৈরি হলো মালদা শহরের ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণ পার্ক এলাকায়। জানা গেছে, এই কৃষ্ণ পার্ক এলাকার অখিল সরকার নামে এক ব্যক্তির বাড়িতে তার পরিবারের এক সদস্য এদিন সকাল ৭টা নাগাদ ঘুম থেকে উঠে বাথরুমে যান। কিন্তু বাথরুমের দরজা খোলা মাত্রই তার আত্মারাম খাঁচা ছাড়ার উপক্রম হয়। বাথরুমে বিশালাকার দৈর্ঘ্যের একটি চন্দ্রবোড়া সাপ দেখতে পান তিনি, যা দেখে তিনি আতঙ্কে সিঁটিয়ে যান। ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। সেই চিৎকার শুনে পরিবারের অন্যান্য সদস্যরা সহ আশপাশের বাসিন্দারা ছুটে যান। তারাও বাড়ির বাথরুমে বিষধর চন্দ্রবোড়া সাপ দেখতে পেয়ে রীতিমতো শিউরে ওঠেন। তৎক্ষণাৎ খবর দেন ধীরেন সুতার নামে এক সর্পপ্রেমীকে। তিনি খবর পেয়ে সাপ ধরতে কৃষ্ণ পার্ক এলাকায় ছুটে যান এবং নিজের কলা কৌশলকে কাজে লাগিয়ে প্রায় ৪ ফুট দৈর্ঘ্যের সাপটিকে বস্তাবন্দি করেন। আর সাপ বস্তাবন্দি হওয়ার পরেই পরিবারের সদস্যরা সহ এলাকার সাধারণ মানুষজন কার্যত হাঁফ ছেড়ে বাঁচেন। সাপ কত মোটা রে, এত মোটা, এটা মানে ডেঞ্জারাস সাপ। দাদা থেকে দেখে এ ছাড় হয়েছে। ঢুকলো কখন? আমি এখানে সকালবেলা একটা ফোন পেলাম, খবর পেলাম যে এরকম বাড়িতে একটা বড় একটা সাপ, ওরা তো অজগর ভাবছিল, বড় সাপ ঢুকেছে। আসলাম, দেখলাম বড় একটা চন্দ্রবোড়া সাপ। তারপরে আমি ধরে বা সেটাকে রেস্কিউ করে, মানে জানবিরাইতে না ফেলে রেস্কিউ করার জন্য ওরা রিকোয়েস্ট করলো, আসলাম, ধরলাম। এটাতে তো মানে মারাত্মক পয়জনাস সাপ। এটাতে যে কেউ যদি এক ছোবল দেয় তো তাতেই যথেষ্ট মারার জন্য। তো খুবই এটা ডেঞ্জারাস, একদম ভারতের মধ্যে ১ নম্বর বিষাক্ত সাপ এটাই, কারণ এটাতেই মানুষ মরে বেশি। কোথায় থেকে ধরলো এটা? কোথায়? এটা অখিল সরকারের বাড়ির বাথরুমে নিচে ঢুকে গেছিলো। ওরা তো ভয় পেয়ে যে তারপরে দরজা লাগিয়ে দিয়েছিল। তারপরে কোনো মাধ্যম থ্রু আমাকে একটা ফোন করলো। আমি এসে একটু যতটা, আমি তো টুকটাক মানে ছোটো থেকেই ধরি, কিন্তু মানে কাউকে হাইলাইট করি না। আজকে আপনার সামনে চলে এসছেন তাই হাইলাইট হয়ে গেলাম হয়তো। মানে ছোট থেকে সাপ ধরার অভ্যাস আপনার? আমি ছোটো থেকেই ধরি, চুপে চাপে ধরে কাউকে জানাই না, কারণ লোক তাহলে বারে ফোন করবে। তবে এটা নয় যে কারো এগুলো ধরার ব্যাপারে কিন্তু আমার কোনো প্রফেশনাল নয়, যে পারিশ্রমিক নিয়ে এইসব, এগুলো কোনো ব্যাপার না। জাস্ট লোকের উপকার, আর কিছুই না।